আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বারবিকিউ চিকেন। এটা কিন্তু ছোট বড় সবারই খুবই পছন্দের একটি আইটেম। আমি এটা পরিবেশন করেছি বাটার নান আর হচ্ছে আপনার গ্রিল চিকেন সসের সাথে। তো বাটার নান রেসিপি অলরেডি আমি আমার অন্য আরেকটি চ্যানেল আরবি কিচেনে শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী লাগছে। তো এর জন্য লাগবে মুরগির মাংস। আমি এখানে 2 কেজি ওজনের মতো হবে চিকেন নিয়েছি, যেটা আমি রোস্টের পিস করে কেটেছি, অর্থাৎ 4 পিস করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনটা কাট করে নিচ্ছি। চিকেন কতটা টেস্টি হবে সেটা নির্ভর করছে আপনি চিকেনটাকে কিভাবে কাট করছেন। হালকা করে যদি কাট করেন তাহলে কিন্তু মশলা ঠিকমতো ঢুকবে না চিকেনের মধ্যে, তখন সেটা খেতেও তেমন একটা ভালো লাগবে না আপনি যতই মশলা দেন। তবে চিকেনটা এভাবে কাট করতে হবে যেন একদম হাড় পর্যন্ত ঠেকে যায়। আর যত ভালোভাবে এটা ডিপ করে কাটতে পারবেন তত ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা প্রবেশ করবে। এতে করে লবণ ঝাল পারফেক্ট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। মানে লবণ ঝাল যেটাই দিবেন সেটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। দেখুন ঠিক এভাবে কাটবেন। প্রয়োজনে আবারও একবার মানে হাড় পর্যন্ত ঠেকে এভাবে কাট করে নেবেন, তাহলে খুবই ভালো লাগবে। যদি মশলা ঢুকতে না পারে অর্থাৎ ঝাল লবণটা ঠিকমতো মাংসের মধ্যে ঢুকতে না পারে তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন চিকেন ম্যারিনেট করব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই, স্বাদ মতো লবণ, বারবিকিউ সস 2 থেকে 2.5 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ। আমি এটাতে কোনো কালার ইউজ করব না, তাই হলুদের গুঁড়াটা একটু বেশি দিয়েছে। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। যদি আপনারা এটা রেস্টুরেন্টের মতো কালার আনতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে লিকুইড রেড ফুড কালার দিতে পারেন। হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1 চা চামচ, গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ মানে 1.5 চা চামচ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা, এটা 1 চা চামচ। আপনারা চাইলে হাফ টেবিল চামচও দিতে পারেন অর্থাৎ 1.5 চা চামচও দিতে পারেন। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। এভাবে ডোলে ডোলে মাখাবেন, তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আমি কোনো রেড ফুড কালার ইউজ করিনি বিধায় হলুদের গুঁড়াটা হাফ টিস্পুন দিয়েছি। আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, দিয়ে আবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। এ পর্যায়ে তেল দিয়ে একসাথে মশলা সহ মাখাবেন না, তাহলে তেল চিকেনের উপরে কোট হয়ে যায়, তখন মশলাগুলো চিকেনের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই প্রথমে মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টা। আমি এটা সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে নিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছে এবং এই পর্যায়ে সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছে। আমি এখানে সরিষার তেল দিচ্ছি 1/3 কাপের মতো। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভাজার জন্য আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি, মানে প্রথমে একটু সরিষার তেল দিচ্ছি, তারপর সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেলেও এটা ভাজতে পারেন, আবার চাইলে সরিষার তেলেও ভাজতে পারেন। তো খুব বেশি তেল দিচ্ছে না, অল্প পরিমাণ তেলই দিয়ে দিচ্ছে, কারণ চিকেন অলরেডি সরিষার তেল দিয়ে মাখিয়েছি, তো চিকেনের মধ্যে তেল রয়েছে। সো এই পর্যায়ে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল পুরো ফ্রাই প্যানে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর কড়াই মানে তাওয়াটা যতক্ষণ খুব ভালোভাবে গরম হবে সেই পর্যায়ে চিকেন দিতে হবে। চিকেন দিয়ে এটাকে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখতে হবে। এতে করে কি হবে, এটা পানি ছাড়বে না এবং নিচে পোড়া পোড়া একটা লুক চলে আসবে, যেটার জন্য স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে, যেটার জন্য আপনার এটা খেতে খুবই ভালো লাগবে। তাই প্রথম 1 মিনিট অবশ্যই হাই ফ্লেমে এটাকে এভাবেই ঢেকে রাখবেন, একদম নাড়াচাড়া করবেন না। আর তাহলে খুব সুন্দরভাবে এটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হতে পারে। আর যদি নাড়াচাড়া করেন তাহলে ওইটা পোড়া পোড়া লুকটা আসতে চায় না।
আর তাওয়াটা অবশ্যই খুব ভালোভাবে গরম করবেন, তারপর দিবেন। হালকা গরম থাকতে আবার দিবেন না, তাহলে আবার কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, উল্টালেই বুঝতে পারবেন যেটা একটু পুড়েছে কিনা, মানে একটু বার্ন হতে হবে আর কি। যদি বার্ন হয় আর এরকম ধোঁয়া ওঠা গরম হয় তাহলে বুঝবেন। আপনি যখন ঢাকনাটা খুলবেন দেখবেন খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাবেন। দেখতেই পাচ্ছেন একটা বার্ন লুক চলে এসছে, তার মানে এ না যে পুড়ে গেছে, যেটার জন্য খেতে ভালো লাগবে না এরকম কিছু না। আমি এটা উল্টিয়ে দিলাম এবং এই পর্যায়ে ঢাকনাতে ঢেকে একদম স্লো ফ্লেমে রেখে দিব, মানে কম আঁচে রাখতে হবে যেন ধীরে ধীরে চিকেন থেকে পানিটা ছেড়ে দেয়। প্রথমে 1 মিনিট রেখেছে হাই ফ্লেমে, তখন কিন্তু চিকেন পানি ছেড়ে দেয়নি। সুন্দরভাবে একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়েছে। আর যখন আপনি চুলা আঁচটা কমিয়ে দিবেন তখন এটা ধীরে ধীরে চিকেন থেকে পানি ছেড়ে দিবে, ঠিক এরকম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চিকেনের পানি, এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি আরেকটা চিকেন দিয়ে নিয়েছি এর মাঝে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে যেন চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে। তো পানিটা টেনে গেছে এবং চিকেনটাও হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি, আমি ডিশে উঠিয়ে রাখছি কারণ স্মোকি ফ্লেভার দিতে হবে। তো ঢেকে রাখলে স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর প্যানে যে মশলাগুলো পুড়ে গেছে, মশলাগুলো এভাবে কেকড়ে তুলে ফেলে ক্লিন করে নিয়ে তারপর বাকি চিকেন দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কোনো তেল দিচ্ছি না, যে তেল ছিল সেই তেলে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। এতে করে যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়েছে সেটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এটাও হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন এর মধ্যে কত সুন্দরভাবে মশলা প্রবেশ করেছে। ঠিক এভাবে যদি আপনারা কেটে নিতে পারেন তাহলে চিকেনের প্রতিটা অংশ খেতে অনেক বেশি মজার হবে। কারণ প্রত্যেকটা জায়গায় চিকেনের কানায় কানায় ঝাল লবণ ঢুকবে, সেটা খেতেও ভালো লাগবে। বাকি যে মশলা আছে সেটা আমি প্যানে দিয়ে দিলাম এবং সাথে কিছু পানি দিয়েছি। দিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে জাল করব। এই রান্না করা মশলা কিন্তু আপনার নান রুটির সাথে খেতে পারবেন। এমনকি চিকেন ফ্রাই করার পর আপনারা খাওয়ার পর দেখবেন কখনো কখনো চিকেনের মধ্যে সাদা থেকে যায়, মশলা প্রবেশ করতে পারে না। তখন এই মশলাটা চিকেনের সাথে মিক্স করে খেতে পারবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। তো মশলাটা আমি উঠিয়ে রাখছি। এখন স্মোকি ফ্লেভার দিব, এর জন্য কয়লার প্রয়োজন। তো আমার বাসায় কয়লা নেই, তাই আমি একটা কাঠের টুকরা দিয়ে চুলা ধরিয়ে দিলাম এবং এটা জ্বলে যাওয়ার জন্য অপেক্ষা করছি যেন জ্বলে পুড়ে এটা কয়লা হয়ে যায়। কাঠের যে কালার সেটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে পোড়াতে হবে। যখন এটা পুরোপুরি কালো হয়ে যাবে তখন আগুনটা নিভাতে হবে। আর মাঝে মাঝে উল্টে পাল্টে দিবেন। যখন আপনার কাঠের যে টুকরা এটা ধরে উঠবে তখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলেই হবে। তো এটা জ্বলে উঠেছে, এখন আমি এটাকে নিভাচ্ছি জাস্ট একটা ভেজা কাপড়ের সাহায্যে। আপনারা যদি ফু দেন তাহলে কিন্তু এটা বেশি জ্বলে উঠবে। তো এটা ভেঙে গেছে, অর্ধেক টুকরা নিচে আমি রেখে নিভিয়ে নিলাম। আর ওপরে যে ছোট টুকরাটা আছে সেটা আমি কিছুক্ষণ পর নিভাবো, ওইটা আগে ভালোভাবে নিভিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কয়লা হয়েছে, এটা আমি রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার ইউজ করতে পারবো। আর এটা আমি নিয়ে নিলাম, এটা দিয়ে আমি এখন স্মোকি ফ্লেভার দিব। তো রেস্টুরেন্টে যে বারবিকিউ চিকেনের যে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় সেটা আপনারা এখান থেকে পাবেন, তাই এই স্মোকি ফ্লেভারটা অবশ্যই দিবেন। অথবা কয়লার উপরে যদি আপনারা বারবিকিউটা করেন তাহলে তো কোনো কথাই নেই, স্মোকি ফ্লেভার দেওয়ার প্রয়োজন নেই। আমি উপরে সামান্য সয়াবিন তেল দিয়ে এটা ঢেকে দিচ্ছি এবং রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এর ধোঁয়াটা থাকবে। ধোঁয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে ফেলবো। অনেকে অনেক সময় জানতে চান যে আপু কয়লা কোথায় পাবো? অনেক সময় দেখা যায় যে কিছু রেসিপিতে আমরা কয়লা ব্যবহার করি স্মোকি ফ্লেভারের জন্য। তো সেখানে কমেন্ট করলে আসলে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। কারণ হচ্ছে যে কয়লা কোথায় পাবেন সেটা আমি আসলে বগুড়া থেকে বলতে পারবো না। কারণ একেকজন একেক ডিস্ট্রিক্ট বা একেক দেশে বসবাস করেন। তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে যে কয়লা কোথায় পাবেন। তাই এই ঝামেলাও যেন আপনাদেরকে পোহাতে না হয়, তাই আজকে আমি কয়লা তৈরি করা সহ আপনাদেরকে এটা তৈরি করে দেখালাম। তো যারা হাতের কাছে কয়লা পাচ্ছেন না বা পান না তারা কিন্তু চাইলে ঘরেই কাঠের কোনো শুকনা টুকরা বা যে কোনো লাকড়ি পুড়িয়ে কয়লা বানিয়ে সেটা দিয়ে স্মোকি ফ্লেভার দিতে পারেন। আশা করছি আজকের টিপসটা আপনাদের কাজে আসবে। যারা এর আগে এটা দেখেননি তারা নিশ্চয়ই উপকৃত হবেন। তো আমি এটা পরিবেশন করেছি নান রুটি, গ্রিল চিকেন সস, যেটার সাথে খুবই ভালো লাগে এটা খেতে। আমার ছেলেমেয়ের আবদার ছিল যে আম্মু বারবিকিউ চিকেন করে দেওয়ার সাথে নান রুটি। তো সেটা আজকে ওদেরকে তৈরি করে দিয়েছি, ওরা খুবই খুশি। প্লাস আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিন, এই শীতে দেখবেন খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাটার নান। ও না, ও সত্যি মাই আম্মু। গড আম্মু, তুমি না খাইলে বুঝবা না কতটা মজা রান্না করছি আমি। সত্যি আম্মু তুমি রান্না করছো? তোমার হাতে জাদু আছে, বলতে হবে। বাটার নান এত মজা লাগতেছে।